হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে ডিসেম্বর 2020 প্রায় 1 তারিখ থেকেই আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2021কে লক্ষ্য করে যে ফ্রি ক্লাস, একদম ডব্লিউবিপি ওরিয়েন্টেড ফ্রি ক্লাস, ম্যাথ, সায়েন্স, রিজনিং, জিকে, ইংলিশ আমরা যে কন্টিনিউ করে যাচ্ছি, সেখানে আমি সোমনাথ তোমাদের সপ্তাহে সোম থেকে বৃহস্পতি রাত্রি 8টার সময় অঙ্ক এবং শুক্র শনিবার রাত্রি 8টার সময় রিজনিং করাই। এবং আমরা সপ্তাহে তোমাদের একটা দুটো সায়েন্স ক্লাসও টপিক ওয়াইজ নিয়ে যাচ্ছি। এবং যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই অবিলম্বে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন আইকনকে অল করো এবং বন্ধুদের সাথে একটু লাইভ ভিডিওর লিঙ্কটিকে তোমরা বিভিন্ন স্টাডি গ্রুপে শেয়ার করে দাও এবং ভিডিওকে ভালো লাগলে লাইক করো। তোমরা জানো যে আমরা একদম শর্ট লেন্থের ভিডিও তোমাদের দিয়ে থাকি প্রতিদিন, কন্টিনিউ একদম ভিডিও আমরা মাত্র 15 থেকে 20 মিনিটে দিয়ে থাকি। এবং তোমরা সারাদিনে যা পড়ছো নিজেদের সেলফ স্টাডি অবশ্যই করছো, প্রচুর পরিমাণে বই পড়ছো। সেগুলোর পাশাপাশি তোমরা যদি প্রতিদিন রাত্রি 8:30টার সময় প্রায় সন্ধ্যার দিক করে তোমরা যদি 15 মিনিট আমাদের এই ক্লাসটাকে কন্টিনিউ করো, তাহলে দেখবে আপকামিং ডব্লিউবিপি এক্সাম পর্যন্ত তোমাদের প্রিপারেশন লেভেলটা অনেকটাই ভালো হয়ে যাবে। একটা খবর শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কতটা সত্যি আমি জানি না, যে জুলাই মাসে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম হবে। প্রায় 9 lakhs অ্যাবাভ ফর্ম ফিল আপ হয়েছে। এটা কোনো অফিসিয়ালি আপডেট নয়, একটা সোশ্যাল মিডিয়াতেই খবরটা ছড়িয়েছে বেশ ভালোভাবেই। যদি সেই হিসাবে হয় তাহলে কিন্তু আর বেশি দিন সময় নেই, হাতে গুনে মাত্র 3টি মাস তোমাদের সময় আছে। তাই 3টি মাস প্রত্যেকে মন দিয়ে আমাদের সাথে জুড়ে থাকো, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 15 মিনিটের ক্লাস করো। দেখবে আপকামিং এক্সাম পর্যন্ত, প্রিলিমিনারি পর্যন্ত তোমাদের প্রিপারেশনটা অনেকটাই বুস্ট হয়ে যাবে। আমাদের ক্লাসে অঙ্কগুলো কতটা কমন আসবে সেটা তোমাদের নতুন করে বোঝানোর কিছু নেই। যারা কন্টিনিউ আমাদের ক্লাস করো এবং যারা কয়েকদিন আগে হয়ে যাওয়া ডব্লিউবিপি অফিসার কাম ইনস্ট্রাক্টর তার প্রিলিমিনারি পেপারটি দেখেছো, তোমরা বুঝতেই পারছো যে আমাদের ক্লাস থেকে অঙ্কটাই হুবহু কমন এসছে। মানে আমরা সঠিক অঙ্কই তোমাদের করাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট আমরা তোমাদের সেগুলোই করাচ্ছি, অপ্রয়োজনীয় অঙ্ক আমরা করাচ্ছি না। তাই চলো, বেশি আর কথা বলবো না, ভিডিওকে লেন্দি করবো না, একদম চলে যাই ডব্লিউবিপি ওরিয়েন্টেড ম্যাথ ক্লাসে। তোমাদের যে অঙ্কগুলো আমি বলবো তোমরা চেষ্টা করবে আমার সলভ করার আগে করে দেওয়ার। বিভিন্ন মিক্সড টপিক থেকে অঙ্ক আছে, প্রত্যেকে চেষ্টা করবে আমার আগে উত্তর দেওয়ার। চলো ফার্স্ট অঙ্কে যাই। প্রথম অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে। অর্পিতার বয়স 8 বছর 9 মাস। অনিতা অর্পিতার চেয়ে 4 মাসের বড়। দুজনের বয়সের গড় কত? অপশান এতে আছে 7 বছর 9 মাস, অপশান বিতে আছে 8 বছর 10 মাস, অপশান সিতে আছে 8 বছর 11 মাস, অপশান ডিতে আছে 7 বছর 10 মাস। দুজনের বয়সের গড় কত? চারখানা অপশান তোমরা দেখতে পাচ্ছ। অপশান এতে রয়েছে 7 বছর 9 মাস, অপশান বিতে রয়েছে 8 বছর 10 মাস, অপশান সিতে আছে 8 বছর 11 মাস, অপশান ডিতে আছে 7 বছর 10 মাস। ABCD সঠিক উত্তর প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার। তোমাদের সময় দিচ্ছি আমি একটু। দুজনের বয়স তো দিয়েই দেওয়া হয়েছে। একজনের বয়স হচ্ছে 8 বছর 9 মাস, আরেকজন হচ্ছে 4 মাসের বড়। চলো সলভ করা শুরু করছি আমি। সিম্পল দেখো এখানে কি করব, গড়ের অঙ্ক। যাদের এখনও গড়ের অঙ্কে প্রবলেম রয়েছে, আমাদের প্লেলিস্টের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে সবগুলো টপিককেই, গড়, LCM, HCF, সমস্ত ইম্পর্টেন্ট টপিককেই আমরা অলরেডি অনেকগুলো টপিকে করে রেখেছি। তোমরা একবার ভিজিট করতে পারো প্লেলিস্ট। সিম্পল দেখো, এখানে অর্পিতার বয়স দেওয়া আছে কত? দেওয়া আছে অর্পিতার বয়স দেওয়া আছে 8 বছর আর হচ্ছে 9 মাস। কত? 8 বছর 9 মাস। অনিতা AN লিখছি যেহেতু এ 4 মাসের বড়, তাহলে 9 4 13 হয়, যোগ করলে 13 মাস। 13 মাস মানে 12 মাসের জন্য 1 বছর নিয়ে নিলাম, মানে 9 বছর আর হচ্ছে 1 মাস। সিম্পল না? সিম্পল নয়। দুটো যোগ করলে 9 8 কত হচ্ছে? 17 বছর, 17 ইয়ার। আর 9 আর 1 যোগ করলে হচ্ছে 10 মাস। কত হচ্ছে? 10 মাস। এবার দেখো, তাহলে দুজনের মোট বয়সটা কত? 17 বছর 10 মাস। দুজনের মোট বয়স বেরিয়ে গেল। গড় করতে হলে কি তোমাদের শেখানো হয়েছিল? ডিভাইড করে দেবো 2 দিয়ে। তাহলে 17 বছর 10 মাসকে 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? সিম্পল, কত? 2 8 16 হবে 8 বছর, আর হচ্ছে এদিকে হবে 5 মাস। এই 10কে ভাঙলে হবে 5 মাস 2 দিয়ে। আর এই যেহেতু একটা বছর বেশি হয়ে গিয়েছিল, তাই এই জন্য হবে তোমার 12 মাসটা হাফ করলে হবে 6 মাস। তাহলে 6 আর 5 যোগ করলে হবে 11 মাস। কত হবে? 11 মাস। তাহলে সঠিক উত্তর কত হলো? 8 বছর 11 মাস। ক্লিয়ার হলো প্রত্যেকের? সঠিক উত্তর হচ্ছে অপশান সি,
অপশন সি হচ্ছে 8 বছর 11 মাস হবে সঠিক উত্তর। তাহলে দুজনের বয়সের গড় কত? দুজনের বয়সের গড় হবে 8 বছর 11 মাস। ক্লিয়ার? একের দাগের অঙ্ক বুঝতে পারলে আশা করি। চলো পরের অঙ্কে যাবো আমরা। 2 দাগের অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে। একটি ক্লাসে 50 জন ছাত্রের মধ্যে 30 জনের গড় উচ্চতা 160 সেমি। একটি ক্লাসে 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতা 160 সেমি। বাকি বালকদের মানে সবাই বালক, বাকি যারা রয়েছে তাদের গড় উচ্চতা 165 সেমি। তাহলে তোমাদের প্রশ্ন চেয়েছে পুরো ক্লাসের গড় উচ্চতা কত। অপশন এতে রয়েছে 162 সেমি, অপশন বিতে রয়েছে 163 সেমি, অপশন সিতে রয়েছে 164 সেমি এবং অপশন ডিতে রয়েছে 166 সেমি। মোট 50 জন, 30 জনের গড় উচ্চতা অলরেডি বলে দেওয়া হয়েছে 160। বাকি 50 জনের মধ্যে 30 জন তো হয়ে গেল, বাকি তোমরা নিজেরাই বুঝতে পারছো বাকিদের গড় উচ্চতা 165 সেমি। তাহলে পুরো ক্লাসের গড় উচ্চতা কত? প্রত্যেকেই চেষ্টা করো, একদম সহজ অঙ্ক। যারা আমাদের গড়ের ক্লাস কন্টিনিউ দেখেছে তারা আশা করি অঙ্কটি সেকেন্ডের মধ্যে করতে পারবে, যারা দেখেনি অবশ্যই তোমরা দেখে নেবে একবার। চলো 162, 163, 164, 166 ফ্রেন্ডস প্রত্যেকে উত্তর দাও। চলো সলভ করা শুরু করছি আমি। সিম্পল দেখো, 30 জনের গড় উচ্চতা যদি 30 জনের যদি গড় উচ্চতা 160 হয়, তাহলে 30 জনের মোট উচ্চতা কত হবে? 30 গুণিতক 160। 30কে আর 160কে গুণ করলে কত হয়? 16 3 হয় 48, দুখানা শূন্য মানে 4800 সেমি। বাকি 50 জনের মধ্যে 30 জন তো হয়ে গেল, বাকি তাহলে কতজন? 20 জন। 20 জনের গড় উচ্চতা কত? 165। তাহলে 165 20 জনের মোট উচ্চতা কত হবে? 165 গুণিতক 20 গুণ করলে কত পাবো আমরা? 3300 পাবো। তাহলে পুরো ক্লাসের মোট উচ্চতা কত? এই 30 জন আর এই 20 জনের মোট উচ্চতা দুটোকে যোগ করব। 4800কে আর 3300কে যোগ করলে আমরা কত পাবো? আমরা যোগ করলে পাবো তোমার 8100। কত? 8100। এবার দেখো এটা হচ্ছে, তাহলে 50 জনের মোট উচ্চতা 8100 সেন্টিমিটার। চাইছে কি? তোমাদের চাইছে পুরো ক্লাসের গড় উচ্চতা। তাহলে কত দিয়ে ভাগ করব? যেহেতু 50 জন, গড় বের করতে হলে ভাগ করতে হয় সংখ্যা দিয়ে। তাহলে 8100কে 50 দিয়ে ভাগ করে নিজের একটু ভাগ্য নেবে, শূন্য শূন্য কাটাকাটি হয়ে গেলে কত হবে? হবে 162। একদম সিম্পল, কত হবে? 162। তোমরা বলো মাত্র 3 লাইন আমাদের লিখতে হলো। এই 8100 ভাজিতক 50 এটা মুখে মুখেও করা যেত, আমি জাস্ট লিখে দিলাম। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর আমাদের বেরিয়ে গেছে অপশান এ 162 সেমি। তাহলে বুঝতে পারলে আশা করি, জাস্ট সিম্পল 30 জনের গড় উচ্চতা 160 করে হলে 30 গুণিতক 160, মোট উচ্চতা 4800। আর বাকি 20 জনের গড় উচ্চতা 165 করে হলে মোট উচ্চতা 20 গুণিতক 165। তাহলে 30 আর 20 50 জনের মোট উচ্চতা 4800 আর 3300কে যোগ করবো 8100। তাহলে 50 জনের গড় উচ্চতা কত? ভাগ করবো 50 দিয়ে 162। ক্লিয়ার? বুঝতে পারলে আশা করি প্রত্যেকে। ক্লাস কেমন লাগছে প্রত্যেকে জানাও একটু। ক্লাস তোমাদের কেমন লাগছে? অঙ্কগুলো বুঝতে পারছো না প্রত্যেকে একটু কমেন্ট করো, একটু রেসপন্স দাও প্রত্যেকে। তোমাদের ক্লাস কেমন লাগছে বা অঙ্কগুলো বোঝা যাচ্ছে না প্রত্যেকে একটু কমেন্ট করো। চলো থার্ড কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। 2601 বর্গমূল থেকে 1681 বর্গমূলকে বিয়োগ করলে কত হবে? রুট ওভার অফ 2601 বিযুক্ত রুট ওভার অফ 1681 ইজ ইকুয়াল টু হোয়াট? অপশান এতে রয়েছে 15, অপশান বিতে রয়েছে 11, অপশান সিতে রয়েছে 10, অপশান ডিতে রয়েছে 13। 15, 11, 10, 13 কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার। একদম ডব্লিউবিপিতে এই ধরনের অঙ্ক এখন দিয়ে দিচ্ছে। আমরা তোমাদের 5 সেকেন্ডে বর্গমূল নির্ণয়ের ক্লাস অলরেডি করিয়েছি, যারা এখনও পর্যন্ত দেখোনি তোমরা দেখে নেবে। ওই ক্লাসটি দেখার পর তোমাদের আর এরকম করে উৎপাদকে বিশ্লেষণ করে তোমাদের আর উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙতে হবে না। একদম তোমরা দেখা মাত্রই বলতে পারবে যে 2601 বর্গমূল কত। তাহলে রুট ওভার অফ 2601 বিযুক্ত রুট ওভার অফ 1681 সমান কত? অপশন এতে 15, অপশন বিতে 11, অপশন সিতে 10, অপশন ডিতে 13। 15, 11, 10, 13 কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো, কোনটি হবে সঠিক উত্তর। চলো
সলভ করা শুরু করছি। সিম্পল দেখো, 2600 বর্গমূল কত হবে? 2600 বর্গমূল তোমরা প্রত্যেকেই জানো যে হবে 51। কত হবে? 51। কীভাবে হলো 51, কীভাবে দেখে দেখে বলে দিলাম, এটা তোমাদের এখন আর বলবো না, কারণ ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে। তোমরা যারা যারা ভাববে যে কী করে করা হলো 51, যারা যারা দেখোনি, বুঝতে পারছো না, ভাববে যে 2600কে তো এভাবে ভেঙে ভেঙে করতে হবে, না হলে সেই ভাগ প্রক্রিয়া এভাবে করতে হবে। তোমাদের বলবো, তোমরা দেখো এই ক্লাসটা শেষ হবে, এই ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট, আমাদের ম্যাথ আর রিজনিংয়ের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা 5 সেকেন্ডে বর্গমূল নির্ণয়ের উপায় ওই ভিডিওটি দেখে নাও। তাহলে 2600 বর্গমূল আমাদের বেরোলো কত? 51। বিযুক্ত 1681, 1681 বর্গমূল কত হবে? হবে 41। কত হবে? 41। তাহলে দেখো সিম্পল, যে 51 বর্গ হয় 2601 আর 41 বর্গ হয় 1681। তাহলে 51 থেকে 41 বিয়োগ করে সিম্পল, এটা লেখার কোনো দরকারই ছিল না। কত বেরিয়ে গেল? 10। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 10। ক্লিয়ার? অনেকেই কমেন্ট করেছো 10 সঠিক হয়েছে ওদের। তাহলে 3-এর দাগের উত্তর হচ্ছে অপশান সি, 10। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো পরের কোয়েশ্চেন। খুবই ভালো অঙ্ক, এই ধরনের সরল সুদের ট্রিকি অঙ্ক প্রায় এখন দিচ্ছে। ব্যাংকের সুদের হার 50% কমে যাওয়ায়, ব্যাংকের সুদের হার 50% কমে যাওয়ায় এক ব্যক্তি 160 টাকা সুদ কম পেলেন। 50% কমে গেল ব্যাংকের সুদের হার, তখন এক ব্যক্তি সুদ কম কত পেলেন? 160 টাকা। তাহলে ব্যক্তির কত টাকা আসল ছিল? অপশন এতে 30,000 টাকা, অপশন বিতে 32,000 টাকা, অপশন সিতে 35,000 টাকা, অপশন ডিতে 36,000 টাকা। ব্যাংকের সুদের হার 50% কমে গেল, তখন এক ব্যক্তি 160 টাকা সুদ কম পেল। তাহলে ব্যক্তির কত টাকা আসল ছিল? 30,000 টাকা, 32,000 টাকা, 35,000 টাকা, 36,000 টাকা। কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার। কোনটি হবে সঠিক উত্তর? চলো উত্তর দাও প্রত্যেকে। খুবই ভালো অঙ্ক, ডব্লিউপির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি। প্রত্যেককে বলছি চেষ্টা করো উত্তর দেওয়ার, খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি। চলো সলভ করা শুরু করছি একদম ট্রিকের সাহায্যে। তোমাদের যে PTR/100 ওই সূত্রের সাহায্যেই করাবো। সিম্পল দেখো এখানে কী করবো আমরা, তোমরা করার পর বলবে যে কতটাই সহজ ছিল। সিম্পল, এখানে 160 টাকা কম পেয়েছে, তো আমরা সিম্পল লিখে দেবো কি? আমরা সিম্পল লিখে দেবো 160। কী লিখবো আমরা? 160। 50% মানে কত? 50% যদি আমরা 1 ধরি টোটাল 100%কে, তাহলে 50% মানে হচ্ছে 0.5। কত? 0. এখানে 50 লিখলাম, 0.50, 0.5 লিখলাম। আর উপরে আমরা কত গুণ করব? উপরে আমরা গুণ করব 100কে। কনস্ট্যান্ট এই 100টা যেহেতু টোটাল, তাই আমরা পার্সেন্টেজের 100, তাই 100 লিখে দিলাম। আর 50% কমার জন্য নিচে হচ্ছে 0.5। কতটুকু বলো? মুখে হবে, কাটাকুটি তোমরা নিজেরা করো। এই দশমিককে তুললে 0.5-এর উপরে কত গুণ হবে? উপরে আরও গুণ হবে তোমার 10। কত গুণ হবে উপরে? উপরে গুণ হবে 10। ক্লিয়ার? এবার কাটাকুটি করলে কত আসবে? এখানে 5 দিয়ে কাটলে হবে 5×2 = 10। তাহলে 160 গুণিতক হচ্ছে তোমার হচ্ছে 100, গুণিতক হচ্ছে কত? 2। তাহলে তোমার কত হচ্ছে? 16 গুণিতক 2 হচ্ছে 32, আর হচ্ছে তোমার 3টা 0। তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে 32,000। একদম সহজ ছিল কি ছিল না তোমরা নিজেরাই বলো একটু। যারা যারা বুঝতে পারলে না কমেন্ট করো একটু, যে বুঝতে পারলে না। বুঝতে পেরেছো কি পারোনি প্রত্যেকে কমেন্ট করো। যদি না পারো তাহলে আমি আরেকবার রিভাইজ করে দেবো। চলো দেখো সিম্পল, এখানে আরেকবার রিভাইজ করে দিচ্ছি। 160 টাকা বলা ছিল, 160 আমি লিখেছি। এবার দেখো যেহেতু 50% কমেছিল সুদ, তাই আমি 50% মানে 0.5 নিচে লিখেছি 0.5, আর পার্সেন্টের জন্য উপরে লিখেছি আমি 100। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে 160 ভাজিতক 0.5 গুণিতক 100, কাটাকুটি করলে কত হবে? সিম্পল 32,000। সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে এলো কত? অ্যান্সার চলে এলো 32,000। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 32,000 টাকা। ক্লিয়ার? বুঝতে পারলে আশা করি প্রত্যেকে? ক্লিয়ার হলো ব্যাপারটা? প্রত্যেকেই বুঝতে পারলে আশা করি। চলো পরের কোয়েশ্চেন। 6-এর দাগের প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে। বার্ষিক 10% হারে কত দিনে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে? বার্ষিক 10% হারে কত দিনে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে?
অপশন এতে রয়েছে 2 বছর, অপশন বিতে রয়েছে 3 বছর, অপশন সিতে রয়েছে 4 বছর, অপশন ডিতে রয়েছে 5 বছর। একদম সমূল চক্রবৃদ্ধির অঙ্ক, কম্পাউন্ড ইন্টারেস্ট। যাদের এখনও সমূল চক্রবৃদ্ধির অঙ্ক কঠিন লাগে বা এই অঙ্কটি করতে তোমাদের টাইম লাগছে, কঠিন লাগছে, তোমাদের আমি সাজেস্ট করবো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে প্লেলিস্টে যাও এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাসটি তোমরা কমপ্লিট দেখে নাও, পার্ট 1 পার্ট 2। মাত্র 15 মিনিট করে একটা আধ ঘন্টা তোমরা দাও এই ক্লাসের পেছনে, তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট অনেকটা স্ট্রং হয়ে যাবে। 10% হার সুদ, 10% হারে কত দিনে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। চলো সলভ করা শুরু করছি আমি। সিম্পল দেখো সূত্রটা কী ছিল, সূত্রটা ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর টু দি পাওয়ার কি, টু দি পাওয়ার হচ্ছে টি। আমি সূত্রটাকে ইরেজ করব, তোমরা যারা যারা জানো না এখনো নোট করে নাও। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল সমূল চক্রবৃদ্ধি, এটা হচ্ছে টোটাল সমূল মানে চক্রবৃদ্ধি যুক্ত হচ্ছে আসল। তাহলে সমূল, একে চক্রবৃদ্ধি আর আসলকে কি বলা হয়, সমূল চক্রবৃদ্ধি বলা হয়। তাহলে দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি তুলে নিয়েছে আশা করি প্রত্যেকে। আমি ইরেজ করছি, এখানে অঙ্কটা করব। সিম্পল পি মানে কি, পি মানে হচ্ছে তোমার পি মানে তোমার হচ্ছে আসল, আসল ছিল হচ্ছে 50,000 ইন্টু 1 প্লাস 10/100 মানে কি হবে, 10/100 কাটাকুটি করলে 1-এর 10 হয় না, কত বছর আমরা জানি না, তাই আমরা লিখে দেবো এখানে টি। কি লিখে দেবো এখানে, টি সমান 60,500 সমান কত হবে, 60,500। এবার দেখো এই যে আমাদের যে 1 প্লাস 1/10 এটাকে যোগ করলে কত হবে, 11/10। তাহলে 11/10 টু দি পাওয়ার টি সমান কী হবে, ডান দিকে ছিল 60,500 ভাজিত কত হবে 50,000, কাটাকুটি করলে কত হবে, কাটাকুটি করলে হবে 11/10 টু দি পাওয়ার টি। কাটাকুটি করলে এই তোমার 60,500 ভাজিত 50,000টা কত হবে, হবে তোমার 121/100। কত হবে, 121/100 কী হবে, 121/100। আরও যদি একটু আমি ক্যালকুলেশনটাকে করি কি হবে, যে 11/10 যেটা ছিল বাম দিকে সেটাই লিখছি, 11/10 টু দি পাওয়ার টি সমান 121/100কে লিখতে পারি 11/10 স্কোয়ার। কি লিখতে পারি, 11/10 স্কোয়ার। দেখো বাম দিকে 11/10 আর ডান দিকে 11/10 মিলে গেল, তাহলে টি সমান কত, টি সমান বেরোলো 2। টি সমান কত বেরোলো, টি সমান বেরোলো 2, মানে সঠিক উত্তর কত, টির মান মানে সময়, টি মানে টাইম সময়। তাহলে কত বছরে হবে, 2 বছরে। তাহলে 10% হারে কত দিনে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি সুদ 60,500 টাকা হবে, সঠিক উত্তরটা হলো 2 বছর। বুঝতে পারলে কি পারলে না একটু কমেন্ট করো প্রত্যেকে, তাহলে আমি রিভাইজ করে দেবো আরেকবার। বুঝতে পারলে কি পারলে না প্রত্যেকে একটু কমেন্ট করবে, যারা যারা এখনও পর্যন্ত ভিডিওকে লাইক করোনি তোমাদের বলছি তোমরা অবশ্যই লাইক করে দাও আমাদের এফোর্টটাকে সাপোর্ট করার জন্য, কারণ তোমরা জানো কতটা ইম্পর্টেন্ট ক্লাস করাই সম্পূর্ণ বিনামূল্যে। আমরা কোনো ফিজ নিই না কারো কাছ থেকে, সম্পূর্ণ বিনামূল্যে একমাত্র বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের একদম টপিক ওয়াইজ প্র্যাকটিস সেট সহ ক্লাস চলছে। সিম্পল দেখো এখানে পি এর মান লিখেছি 50,000 গুণিতক 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি সমান ডান দিকে সমূল, এটা সমূল চক্রবৃদ্ধির সূত্র, সমূল চক্রবৃদ্ধি বলেছে 60,500, লিখে দিয়েছে 60,500। তাহলে 1 প্লাস 1/10 মানে যোগ করলে হয় 11/10 এর টু দি পাওয়ার টি সমান 60,500 ভাজিত 50,000, কাটাকুটি করলে হবে 121/10। এই বাম দিকে যে 11/10 টু দি পাওয়ার টি লিখেছি, ডান দিকে সেই 121/100, 121 হয় 11 স্কোয়ার, 100 হয় 10 স্কোয়ার, তাহলে এটাকে 121/100 না লিখে আমরা লিখতে পারি 11/10 হোল স্কোয়ার। দেখো বাম দিক ডান দিক 11/10 মিলে গেল, সমান হয়ে গেল, তাহলে টির মানটা কত, টির মান হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কত বছরে 60,500 টাকা হবে সমূল চক্রবৃদ্ধি, সঠিক উত্তর হচ্ছে তোমার 2 বছরে। অপশানে 2 বছর যারা কমেন্ট করেছে তো সঠিক হয়েছে, যারা যাদের ভুল হয়েছে তোমরা পরেরটা সঠিক করার চেষ্টা করো। পরের অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে, একদম সহজ অঙ্ক। বাস ভাড়া বেড়ে 4 টাকা থেকে 4.50 টাকা হলো, বাস ভাড়া বেড়ে 4 টাকা থেকে 4.50 টাকা হলো, ভাড়া শতকরা কত বৃদ্ধি পেল? অপশান এ 10.50 টাকা, অপশান বি 11.50 টাকা, অপশান সি 12 টাকা, অপশান ডি 12.50 টাকা। বাস ভাড়া বেড়ে 4 টাকা থেকে 4.50 টাকা হলো, ভাড়া শতকরা কত বৃদ্ধি পেল? অপশান এতে 10.50 টাকা, অপশান বিতে 11.50 টাকা, অপশান সিতে 12 টাকা, অপশান ডিতে 12.50 টাকা।
প্রত্যেকেই চেষ্টা করো একদম শতকরার, আমাদের একদম করানো অঙ্ক এটি। যাদের এখনও শতকরায় প্রবলেম রয়েছে, একজন কমেন্ট করছিল শতকরার ক্লাস দিতে, দেখো প্লেলিস্টে যাও, প্লেলিস্টে শতকরার অনেকগুলো ক্লাস করানো আছে, দেখবে শতকরা 5 সেকেন্ডে উত্তর নির্ণয়ের অঙ্ক একদম তোমরা পেয়ে যাবে ওখানে। সমস্ত টপিক মানে যেগুলো হয়েছে সেই টপিকগুলো, এখনও বাকি আছে কিছু, আমরা কন্টিনিউ সবগুলোই করে দেব। চলো সলভ করা শুরু করছি আমি। সিম্পল কী করবো দেখো, সিম্পল দেখো, এখানে মুখে মুখেই ক্যালকুলেশন হবে, তবু আমি লিখছি। এখানে 4.50 টাকা হলো এখন, আগে ছিল 4 টাকা, বিয়োগ করলে কত হবে? 4.50 থেকে 4কে 0.50 টাকা, তাহলে 0.50 মানে 50 পয়সা বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা কত বাড়লো? সিম্পল, উপরে হচ্ছে তোমার 0.50, নিচে কত টাকার থেকে বাড়লো 0.50টা? 4 টাকার থেকে। নিচে তাহলে 4, আর গুণ করব কত দিয়ে? গুণ করব আমরা 100 দিয়ে। কাটাকুটি করলে তোমরা দেখো 4 আর 25-এ কেটে যাবে 100, তাহলে 25 আর 0.50কে গুণ করলে কত হবে? 25 আর 0.50কে গুণ করলে আমাদের হয়ে যাবে কত? আমাদের হয়ে যাবে 12.5। কত হয়ে যাবে? 12.5। যেহেতু অপশানে 12.50, তাই আমরা 12.50 লিখে দেবো। তাহলে 25 গুণিতক 0.50 গুণ করলে হবে 12.50, 12.50। সঠিক উত্তর কোনটি হলো? সঠিক উত্তর হলো অপশান ডি, 12.50 টাকা। ক্লিয়ার? তাহলে 4 টাকা থেকে বেড়ে 4.50 টাকা হলে ভাড়া শতকরা কত বাড়লো? ভাড়া বাড়লো 12.50 টাকা। ক্লিয়ার হলো প্রত্যেকের? ক্লিয়ার? বুঝতে পারলে আশা করি প্রত্যেকে। চলো পরের অঙ্ক তোমাদের জন্য। হোম টাস্ক আজকে এই অঙ্কটি। তোমরা জানো প্রত্যেক দিন ক্লাসের শেষে তোমাদের আমি হোম টাস্ক বা হোমওয়ার্ক দিই। আজকে তোমাদের হোম টাস্ক বা হোমওয়ার্কের কোয়েশ্চেন হলো এটি। 8 জন লোক 5 দিনে 5টি টেবিল তৈরি করে, তাহলে 10 জন লোক 10 দিনে কটি টেবিল তৈরি করবে? একদম ঐকিক নিয়মের অঙ্ক। যারা পারবে না এই অঙ্কটি, তোমরা বা যাদের সময় লাগছে একটু বেশি, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এতে যাও, প্লেলিস্টে যাও, সেখানে দেখবে আমাদের ম্যাথ রিজনিংয়ের আলাদা প্লেলিস্ট রয়েছে, সেখানে তোমরা ঐকিক নিয়মের পার্ট 1 পার্ট 2 দেখবে। পার্ট 2তে তোমরা দেখবে যে 3টি সারির ঐকিক নিয়মে একদম সরল সিম্পল ট্রিক্সের সাহায্যে কনসেপচুয়াল বোঝানো হয়েছে। তোমরা সেটি দেখার পর এটি আশা করি ভালোভাবেই করতে পারবে। তাহলে 10 জন লোক 10 দিনে করতে পারবে অপশন এতে 15টি টেবিল, অপশান বিতে 20টি, অপশান সিতে 25টি, অপশান ডিতে 30টি। 15টি, 20টি, 25টি, 30টি। তাহলে কোনটি হবে সঠিক উত্তর? তোমরা ভিডিও শেষ হওয়ার পর কমেন্ট সেকশনে কমেন্ট করবে কোনটি হবে সঠিক উত্তর।